আজকে আমি পাঠ করব নির্মলেন্দু গুণের লেখা মানুষ কবিতাটি। এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টারের ছাত্র ছাত্রীদের পাঠ্যতে আছে। যদি তোমাদের এই কবিতাটি বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো। মানুষ, নির্মলেন্দু গুণ। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম। হাঁটতে পারে, বসতে পারে, এ ঘর থেকে ও ঘরে যায়। মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। কবি নির্মলেন্দু গুণ নিজেকে মানুষ হওয়া একটা সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলছেন, আমি হয়তো মানুষ নই। আমি যদি মানুষ হতাম তাহলে আমি হাঁটতে পারতাম, বসতে পারতাম, এ ঘর থেকে ও ঘরে যেতাম, কিন্তু তিনি কোনোটাই এর মধ্যে করতে পারেন না। তিনি বলছেন মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়। এখানে তিনি সাপ অর্থাৎ সাপ বোঝাতে একটি প্রতীককে ব্যবহার করেছে। সাপ অর্থাৎ শত্রু। সাধারণ মানুষ যেমন শত্রুকে দেখলে দৌড়ে পালায়, কিন্তু তিনি সেরকম শত্রুকে দেখলে দৌড়ে পালান না। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি। সাপে কাটলে টের পায় না, সিনেমা দেখেও গান গায় না, অনেক দিন বরফ মাখা জল খায় না। কবি বলছেন যে সে অনেকদিন সে সিনেমা দেখে না, সে বরফ মাখা জলও খায় না, তাই সে কি মানুষ, সেটা তার কাছে বারে বারে তিনি এটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করছেন। কি করে তাও বেঁচে আছি, ছবি আঁকছি সকালবেলা দুপুরবেলা, অবাক করি। সারাটা দিন বেঁচেই আছি, আমার মতো অবাক লাগে। কবির সেটা ভেবে অবাক লাগছে যে সেদিন সারাদিন কি করে তিনি ছবি আঁকছে, সারাটা দিন তার কিভাবে চলছে, এটা ভেবেই কবির কাছে একটা অবাকজনক একটা মনে হয়ে থাকে। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো, বাড়ি থাকতো, ঘর থাকতো, রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, পেটের পটে আমার কালো শিশু আঁকতো। কবি বলছেন, আমি যদি মানুষই হতাম তাহলে তো আমার ঘর বাড়ি থাকতো, আমার তো কোনো ঘর বাড়ি নেই। রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, অর্থাৎ কবির প্রিয়তমা বা প্রেয়সী থাকতো, তার পটে তার শিশু ছবি আঁকতো, কিন্তু এইগুলির কোনোটি কবির কাছে নেই। তাহলে কি কবি আদৌ মানুষ? আমি হয়তো মানুষ নই, মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন? মানুষগুলো অন্যরকম, হাত থাকবে, নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, নিকল মাখা কি সুন্দর চোখ থাকবে, ভালোবাসার কথা দিলেই কথা রাখবে। কবি বলছেন, যদি আমার ভালোবাসার মানুষ যদি থাকতো তাহলে আমি কথা দিলে কথা রাখবে, কথা দিলেই কি তিনি কথাটা রাখতেন, সেটা নিয়েও তার সন্দেহ প্রকাশ করেছেন তিনি। মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো, বাবা থাকতো, বোন থাকতো, ভালোবাসার লোক থাকতো, হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো। এইটাই সবথেকে বড় কথা যে কবির মৃত্যু ভয় নেই। সাধারণ মানুষ আমরা সকলেই মরতে ভয় পাই, কিন্তু কবির মৃত্যু ভয় নেই, কারণ তার প্রিয়তমা বা তার কাছের কোনো কেউ নেই, তার জন্য সে মৃত্যুকে ভয় করে না। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকা আর হতো না। কবি বলছে, আমি যদি মানুষ হতাম তাহলে হয়তো তোমাকে নিয়ে, অর্থাৎ কবির প্রিয়তমাকে নিয়ে হয়তো কোনো কবিতাটা তিনি হয়তো লিখতে পারতেন না, যদি তিনি সাধারণ মানুষের মতো হয়ে থাকতেন। তিনি অন্যরকম বলেই তিনি এই কবিতাটি লিখতে পেরেছেন। মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়, অথচ আমি সাপ দেখলে এগিয়ে যায়, অবহেলায় মানুষ ভেবে জাপড়ে ধরি। সাধারণ মানুষ আমরা সাপ অর্থাৎ শত্রুকে দেখলে দৌড়ে পালিয়ে যান, কিন্তু কবি কখনোই শত্রুকে দেখলে দৌড়ে পালিয়ে যান না। তিনি কি করে, অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরে, তাকে জাপটে ধরে, অর্থাৎ অসহায় ভেবে তাকে তিনি তার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, মানে তাকে সাহায্য করায় তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। একজন প্রকৃত ভালো মানুষই এটা করতে পারে। কবির এই কবিতাটি পড়ে আমরা সেটাই বুঝতে পারি। কবি বলেন যে একজন ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম সবাইকে কাছে টেনে নিতে হবে, একজন শত্রুকেও ভালোবাসতে হবে। যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আশা করি ভালো আছো। ধন্যবাদ।